নিশি অবসান প্রায় ওই পুরাতন, বর্ষ হয় গত, আমি আজি ধুলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত। মেঘের দোলাচলে ভোরের আলো ছুতেই জেগে ওঠে শহর। সব পথ এসে মিশেছে রমনার বটমূলে। নতুন দিনের সাক্ষী হতে কণ্ঠে গান আর প্রত্যয় নিয়ে মানুষ এগোচ্ছে এক অভিন্ন যাত্রায়। পুরাতনকে বিদায়, নতুনের আহ্বান। বাংলা বর্ষবরণের ঐতিহ্যে অমানিসা কেটে সুরের ঐক্যতানে সজাগ রমনার বটমূল। 60-এর দশক থেকে চড়াই উতরাই পেরোনো সংগঠনটি এবার চেয়েছিল শঙ্কাহীন কণ্ঠে গাইতে। গেয়ে উঠল সমস্বরে, ভয় হতে তব অভয় মাঝে। শতপ্রাণের সম্মিলিত স্বরে মূর্ত হল এক শঙ্কাহীন বাংলাদেশ। অনেক ভোর থেকে উঠে আয়োজন, কখন বের হবো বাড়ি থেকে, রমনা পার্কে যাব, গান শুনবো, সবার সঙ্গে একসঙ্গে মজা করব। বিভিন্ন রঙের শাড়ি পরে, পাঞ্জাবি পরে যে একসাথে সবাই মিলে আনন্দ করে, দেখতে খুবই ভালো লাগে। ছায়ানটের এই আয়োজনের মাধ্যমে আমরা শান্তি ও সমৃদ্ধি আশা করছি, যেন সারাটা বছর আমাদের অনেক ভালো কাটে। আম্মুর সাথে ছায়ানটা গান শুনতে এসেছি। আমরা এই শেকড়ের সাথে পরিচয় করার জন্যই আমরা এখানে আসি। আজকে বৈশাখের জন্যই মূলত সকালবেলা ঘুম থেকে উঠে এসেছি। বিভ্রান্তির বেড়াজাল থেকে বেরিয়ে এসে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে এগিয়ে যাবে, এটাই হোক এবারে নববর্ষের প্রত্যাশা। দেশে আসার একটা বড় কারণ ছিল যে পহেলা বৈশাখ, 21শে বইমেলা, এগুলাতে অংশগ্রহণ করতে পারবো। খুব ভালো লাগলো, ছায়ানটের আয়োজন দারুণ হয়েছে এবং আমরা আশা করছি যে একটা নতুন প্রত্যাশা নিয়ে আমরা বছর শুরু করব। প্রতিরোধের শক্তির পাশাপাশি এগিয়ে চলার প্রেরণা হয়ে ওঠে গান। মানুষের হাহাকার, অনিশ্চয়তার মেঘভেদ করে প্রশ্ন জাগে, কবে আসবে সেই কাঙ্ক্ষিত সুদিন। জাতি হিসেবে বাঙালির অগ্রযাত্রায় সকল অপশক্তি রুখে দেওয়ার কথা জানালেন ছায়ানট সাধারণ সম্পাদক। এখন আমরা একটা ক্রান্তিকাল পেরিয়ে এমন একটা শ্বাস নেবার একটা পরিস্থিতিতে এসেছি, প্রত্যেকে মানুষ আজকে বোঝাই যায় যে তারা তাদের বাঁধ ভেঙে গেছে। তারা খুব স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে আসতে পেরেছেন। নির্ভয়ে আমরা যেমন গাইতে পেরেছি, তেমনি তারাও এসেছেন নির্ভয়ে সাহস দিতে এবং সাহস নিতে। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। ছায়ানটের বর্ষবরণের এই মঞ্চ থেকে বাঙালির সেই শাশ্বত ঘোষণা এলো আরও একবার। আর এর মধ্য দিয়ে উদার, অসাম্প্রদায়িক ও নির্ভীক দেশের পথে এগিয়ে গেল বাঙালিরা। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা।